আপনি কি আপনার বাচ্চাকে ধুলাবালি দিয়ে খেলতে দিচ্ছেন না? যদি না দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি অনেক বড় ভুল করছেন। বাচ্চারা যত বেশি ধুলাবালি নিয়ে খেলা করবে তত বেশি কিন্তু স্ট্রং হবে আর ওদের রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু অনেক বেশি বাড়বে। আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের দয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। দিস ইজ মি শাহজাহান মারিয়া ফ্রম আওয়ার কোলসুমস মোমেন্ট। অনেক আন্টিরাই আছেন যারা আপনাদের বাচ্চা নিয়ে অনেক বেশি পজিটিভনেসের কারণেই কিন্তু আপনারা আপনাদের বাচ্চাদের ক্ষতি করছেন। যেসব বাচ্চারা ধুলাবালি দিয়ে খেলা করে সেসব বাচ্চারা কিন্তু অনেক বেশি স্ট্রং হয় আর তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু অনেক বেশি ভালো থাকে। আর যেসব বাচ্চারা ধুলাবালি দিয়ে খেলাধুলা করতে না পারে সেসব বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম থাকে। 3 বছরের বা 4-5 বছরের হলেই কিন্তু তাদের ডাস্ট অ্যালার্জি দেখা দেয়। ছিলাম আমার আম্মুর প্রথম মেয়ে, তাই কিন্তু আম্মু আমাকে নিয়ে খুবই পজিটিভ ছিল আর আমাকে ধুলাবালি ময়লা আবর্জনা এগুলো দিয়ে খেলাধুলা করতে দিত না, তাই কিন্তু আমি অনেক বেশি অসুস্থ থাকি। ছোটবেলা থেকে অসুস্থ, এখনও অসুস্থ আর আমার কিন্তু প্রচুর পরিমাণ ডাস্ট অ্যালার্জি আছে। কিন্তু আমার ভাই মানে সাদমানকে আম্মু প্রচুর পরিমাণ ধুলাবালি দিয়ে খেলাধুলা করতে দিয়েছিল, কিছুই বলতো না। ও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি স্ট্রং, হেলদি অনেক বেশি মাশাআল্লাহ। এখন কিন্তু সাফিয়া বাবুর সাথে এই কাজগুলো করে। সাফিয়া বেবিকেও কিন্তু ধুলাবালি ময়লা আবর্জনা দিয়ে খেলে কিছুই বলে না, কিন্তু ওর মন ইচ্ছা মতো খেলতে দেয়, তাই কিন্তু আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সুস্থ আছে আপনাদের দোয়ায়। শুধু ওকে ধুলাবালি দিয়েই না, ওকে সব পরিবেশের সাথেই খাপ খাইয়ে নিচ্ছে আম্মু, যাতে ওর গরমকালেও কোনো প্রবলেম না হয় আর শীতকালেও যাতে প্রবলেম না হয়। যখন 6 মাস বয়স ছিল তখনই কিন্তু আম্মু ওকে সুইমিং পুলে নামিয়েছিল, তার সাথেও একবার বৃষ্টিতেও ভিজেছিল। আল্লাহ তাআলার অশেষ রহমতে ও একটু অসুস্থ হয়নি আলহামদুলিল্লাহ। আম্মু সবসময় একটা জিনিস মাথায় রাখে, সেটা হলো বাইরে থেকে এসেই ফ্রেশ হওয়া। আম্মু কিন্তু বাইরে থেকে আসলে সাথে সাথে হাত মুখ ধুয়ে নেয় আর এখন কিন্তু আমাদেরকেও এই অভ্যাস করতে বলে। আমাদের সাফিয়া বেবি কিন্তু মাঝে মাঝে কয়েলের ছাই নিয়েও খেলাধুলা করে। এইটা করতে কিন্তু আম্মু সায় দেয় না, কিন্তু সবসময় তো ওকে চোখে চোখেও রাখা যায় না। যদি একটু চোখের থেকে আড়াল হয় তাহলেই কিন্তু কয়েলের ছাই নিয়ে এইসব করে ফেলে। এই নিয়ে হয়তো 2বার করে ফেলেছে এই কাজটা, কিন্তু আলহামদুলিল্লাহ ওর কিছুই হয়নি। কিন্তু অনেক বাচ্চারাই আছে যারা ধুলাতে গেলেই সাথে সাথে হাঁচি কাশি আর বিভিন্ন ধরনের সমস্যা শুরু হয়ে যায়। তাই আন্টির আপনারা সবাই সবসময় একটা জিনিসই মাথায় রাখবেন, ধুলাবালি দিয়ে খেলাধুলা করলে কিন্তু ওরা অসুস্থ হবে না, উল্টো ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। এই যে সুইমিং পুলে ও 1 ঘন্টার মতন সুইমিং করেছিল, আপনাদের দোয়ায় ওর জন্মের পর থেকে এখন পর্যন্ত কিন্তু ও সুস্থ আছে। আমরা কিন্তু ওকে নিয়ে এখনো গ্রামে যাইনি। যদি আমরা ওকে নিয়ে গ্রামে যাই তাহলেও কিন্তু সেই পরিবেশের সাথে ও খাপ খাইয়ে নিতে পারবে। আপনারা একটা জিনিস খেয়াল করলেই বুঝতে পারবেন, গ্রামের বাচ্চারা কিন্তু খুব একটা অসুস্থ হয় না, তাদের ডাস্ট অ্যালার্জিও থাকে না, বরং তারা আমাদের থেকে বেশি স্ট্রং হয়, শক্তিশালী থাকে। কারণ গ্রামের বাচ্চারা মন মতো ধুলাবালি দিয়ে খেলাধুলা করে, পুকুরে গোসল করে, তাই তারা ধুলাবালির সাথে অ্যাডজাস্ট করে নিতে পারে। বাচ্চারা যত বেশি খেলাধুলা করবে তাদের খাবারের চাহিদা তত বেশি বাড়বে। বাচ্চারা যত বেশি খেলাধুলা করবে ক্ষুধাও লাগবে আর তারা ক্ষুধা থেকেই কিন্তু খাবারটাও খাবে। কিন্তু আপনি যদি সারাক্ষণ টিভি বা ফোন দিয়ে বসিয়ে রাখেন তাহলে কিন্তু কোনোই লাভ হবে না, বরং চোখেরও ক্ষতি হবে, ব্রেনেরও ক্ষতি হবে। এর থেকে ভালো তাদেরকে তাদের মন মতো খেলাধুলা করতে দিন। তারা যেভাবে খেলাধুলা করে শান্তি পায় সেভাবেই খেলাধুলা করতে দিন। যেহেতু আমরা শহরে থাকি সেহেতু আমাদের ফোন টিভি এগুলো দেখাই হয়, আর আমার বোনও কিন্তু তার ব্যতিক্রম না। ও কিন্তু টিভি আর ল্যাপটপ দেখে, কিন্তু খুবই অল্প সময়ের জন্য। সারাদিনে হয়তো 10 মিনিট বা 20 মিনিটই দেখে, এর বেশি না। আপনারা সবাই চেষ্টা করবেন আপনাদের বাচ্চাদেরকে টিভি ফোন এগুলো থেকে একটু দূরে রাখার আর তাদের মন মতো তাদেরকে খেলতে দেওয়ার। আমাদের আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্ত। আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কাছে একটু হলে হেল্পফুল লেগেছে, যদি লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হয়ে যাবে নেক্সট নো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও।